বাহির থেকে কেনা ৫ টাকা দামের ম্যাঙ্গো বার খাইয়ে বাচ্চাকে অসুস্থ না করে বাসায় বসেই মাত্র ২টা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এইরকম একদম মোটা মোটা পারফেক্ট ম্যাঙ্গো বার। এটাকে আমসত্ত্বও বলতে পারেন বা ম্যাঙ্গো বার। আমি আসলে ম্যাঙ্গো বারের মতো করেই বানিয়েছি। এটা খাওয়ার পর আমার বাচ্চা এখন আর বাহির থেকে কেনা ম্যাঙ্গো বারটা একদমই পছন্দ করে না, বলে যে আম্মু এইটাই বেস্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ এটা শেয়ার করে দিবেন, আর যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন প্লিজ এটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ এটা ফলো করে দিবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে তো অবশ্যই পেজ আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না। এবার রেসিপিতে চলে যাই। তো আজকে রেসিপি বানানোর জন্য যেটা কমন সেটা হলো আমটা পাকা হলেও সমস্যা নেই, কাঁচা হলেও সমস্যা নেই, যেহেতু এখন কাঁচা পাকা দুইটা আমই পাওয়া যায়। আপনার যেটা হাতের কাছে আছে সেটা দিয়ে বানাতে পারেন। যেমন আমি হালকা পাকা আম 4টা আম নিয়েছি, নিয়ে সুন্দর করে ছুলে এভাবে কিউব করে কেটে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। সেখানে 1 কাপ, আমি 4টা আমের জন্য 1 কাপ পানি দিয়েছি, আর 1 চিমটি বা ছোটো একটা চামচের 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর যে পানিটা দিয়েছি সেই পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে ফেলতে হবে। তারপরে আমগুলোকে আপনি ব্লেন্ড করতে পারেন বা একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে পারেন। আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তো আমগুলো ভালো করে ছেঁকে তারপর একটা ফ্রেশ কড়াইয়ের মধ্যে আমগুলো ঢেলে দিলাম। তার সাথে আমি অ্যাড করেছি 1 কাপ পরিমাণ চিনি। আমি চিনিটা কিন্তু শুধু 1 কাপ ইউজ করিনি, সাথে আরও অ্যাড করেছি, মানে যেমন মিষ্টি পছন্দ করেন সেই হিসাবে চিনিটা দিবেন। চিনিটা গলে আসার পরে একটু ফুড কালার দিবেন। এটা আসলে আপনার পার্সোনাল ব্যাপার। যদি আপনি কালারটা করতে চান তাহলে ফুড কালার দিবেন, আর যদি আপনি এমনিতে নর্মাল কালার রাখতে চান তাহলে নর্মাল কালার। আমি সৌন্দর্যের জন্য ফুড কালারটা ব্যবহার করেছি, অবশ্য না ব্যবহার করাটাই উত্তম। ফুড কালারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম অনবরত নাড়তে থাকবেন যাতে নিচে কড়াইতে লেগে না যায়। তারপর এবং বরাবর যখন বেলুনের মতো ফুটে উঠবে তখনই মনে করবেন আমসত্ত্ব বা ম্যাঙ্গো বারটা হয়ে গেছে। তখন একটা প্লেন স্টিলের প্লেটের মধ্যে একটু সরিষার তেল বা যে কোনো একটা তেল ভালো করে লাগিয়ে রেখে দিবেন। সেই প্লেটে এগুলোকে ঢেলে তারপর রোদে শুকিয়ে নেবেন। আরেকটা কথা বলতে চাই, এটা যে রোদেই শুকাতে হবে এমন কোনো কথা নয়, এটা আপনি ফ্যানের বাতাসেও শুকাতে পারেন। কারণ যে পরিমাণ আমি এটা ঘন করেছি, এটা নর্মালি ফ্যানের বাতাসে 1 দিন রেখে দিলে শুকিয়ে যাবে। আমি রোদে দেওয়ার অপশন ছিল তাই রোদে দিয়েছি। 1 দিন ভালো করে রোদে দেওয়ার পরে দেখেন একদম সুন্দরভাবে প্লেট থেকে আলতোভাবে তুলে ওঠানো যায়, এরকম একটা অবস্থা হয়ে গেছে। এখন সুন্দর করে ম্যাঙ্গো বারের মতো ছোট ছোট টুকরো করে তারপর আপনি ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন বা এভাবেও রেখে দিতে পারেন। দেখতে ম্যাঙ্গো বারের মতো লাগছে না, শুধু ম্যাঙ্গো বারটা একটু লাল কালার টাইপের বা অরেঞ্জ টাইপের হয়, আমি এটাকে গ্রিন কালার করেছি। এই পার্থক্য। খেতে কিন্তু একদম পারফেক্ট ম্যাঙ্গো বারের মতোই টেস্ট, বরঞ্চ আরও বেশি মজা লেগেছে। এই ছিল আজকে সেই ম্যাঙ্গো বার রেসিপি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ এটা শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, এরকম স্বাস্থ্যকর খাবার বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন, দেখবেন বাচ্চারা বাহিরের খাবার খেতে একদম বায়না করবেন না। আর এরকম ভালো ভালো খাবার পেতে হলে, মানে রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পেজটা ফলো করতে। আল্লাহ হাফেজ।